কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাতে বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংহতি জানানো হয়। এ সময় এনসিপির নেতারা বলেন, 2 মাস আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কুয়েট শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করলেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ধীর পদক্ষেপ শিক্ষার্থীদের প্রতি অবহেলার বহিঃপ্রকাশ, যা চরম দায়িত্বহীনতার পরিচয় বহন করে। এদিকে কুয়েটের ভিসির পদত্যাগ দাবিতে সংহতি জানিয়ে শাহবাগ ব্লকেটে যোগ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট শিক্ষার্থীরা। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ধীর পদক্ষেপ শিক্ষার্থীদের প্রতি অবহেলার বহিঃপ্রকাশ, যা অত্যন্ত হতাশাজনক বলে আমরা মনে করি। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে দায়িত্ব নেওয়ার পরপরই কুয়েটে যেমন একটি ফ্যাসিলিটি আচরণ করেছে, কিন্তু সারা বাংলাদেশে আবার তার প্রতিবাদে ছাত্র সমাজের একত্রতা আমরা দেখতে পাচ্ছি। ছাত্র সমাজের এই ধরনের পদক্ষেপগুলোকে আমরা সাধুবাদ জানাই। দর্শক, খবরে যেমনটা বলছিলাম যে কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেট কর্মসূচিতে যোগ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন। আমরা যাচ্ছি তার কাছে। লিঙ্কন। ফারুক, কিছুক্ষণ আগে এই শাহবাগ অবরোধ কর্মসূচিটি শিক্ষার্থীরা শেষ করে চলে যায় এবং আগামীকালকের একটি কর্মসূচি দিয়েছেন। তারা বলেছেন আগামীকাল সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস বর্জন থাকবে, সেই সাথে প্রতীকী অনশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে। এই আন্দোলনটি ছিল মূলত গতকাল তারা ঘোষণা দিয়ে রেখেছিল যে আজকে রাত 10টার মধ্যে, অর্থাৎ মঙ্গলবার রাত 10টার মধ্যে যদি কুয়েট ভিসির পদত্যাগ নিশ্চিত করা না হয় তাহলে তারা শাহবাগ অবরুদ্ধ করে রাখবেন। সেই কর্মসূচি হিসাবেই আজকে গত সন্ধ্যা থেকেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় জড়ো হয় এবং রাত 10টার পরে শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছিল। যদিও এই আন্দোলন কর্মসূচি প্রায় 2 ঘন্টা ধরে এই শাহবাগ মোড় অবরুদ্ধ হয়েছিল। আমরা দেখেছি যে শাহবাগ ঘিরে যে 4টি রাস্তার মোড় রয়েছে সেটি প্রায় 2 ঘন্টা ধরে অবরুদ্ধ থাকায় চরম যানজটের সৃষ্টি হয় এই অঞ্চলটিতে, এবং যারা রাতের মধ্যে যারা ঢাকার বিভিন্ন প্রান্তে যাচ্ছিলেন এবং বড় বড় ট্রাকগুলো দিক দিয়ে যাচ্ছিলেন তারা সবাই ভোগান্তিতে পড়েছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনী একরকম নির্বাক চেয়েছিলেন। যদিও কিছুক্ষণ আগে এই কর্মসূচিটি শেষ করে শিক্ষার্থীরা চলে যায় এবং আগামীকালকের কর্মসূচি দিয়ে যায় এবং তাদের দাবি যে কুয়েট বিশ্ববিদ্যালয়ের কুয়েট প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে ভিসি মাসুদের কথা বলছেন তারা, তাকে পদত্যাগে বাধ্য না করলে এবং আগামীকাল যদি তাদের পদত্যাগ না করা হয় তাহলে তারা আবার নতুন কোনো কর্মসূচি দিতে পারেন বলেও তারা এখানে ঘোষণা দিয়ে যায়। ফারুক, শাহবাগ মোড় থেকে এই ছিল কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনের সর্বশেষ খবর। লিঙ্কন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন।